সব পয়গম্বরেরা বেগুনাহ মাসুম, নবীদের জীবনে কোনো গুনাহ নাই। এরপরেও নবীরা দুনিয়ার জমিনে আসার পর কত পয়গম্বর কত কষ্ট করেছে। এমনও আল্লাহর পয়গম্বর ছিল, আল্লাহর কথা বলার কারণে মাছের পেটের ভিতরে ঢুকতে হলো। এমনও আল্লাহর পয়গম্বর ছিল, গাছের ভিতরে ঢোকার পরে মাথার উপর দিয়ে কড়ার চলে গেল। এমনও আল্লাহর পয়গম্বর ছিল, আগুনের ভিতরে পড়তে হলো, ঠিক কিনা? ইব্রাহিম পয়গম্বরকে আগুনের ভিতরে ফেলানো হয়, আর আল্লাহ রাব্বুল আলামিন আগুনরে অর্ডার করে দেয়, হে আগুন। কোরআনের ভাষায় রব্বুল আলামিন সুন্দর করে জানায় দেয়, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়াসালাম ওয়াসালামান আলা ইব্রাহিম। কাদেরে কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। বলেন তো জ্বালানোর মালিক কে? আরো জোরে, আগুনের কি জ্বালানোর কোনো ক্ষমতা আছে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আগুনরে অর্ডার করে দেয়, কুল্লা ইয়া নার। আল্লাহ বলেন, হে আগুন, কুনি বারদা, তুমি ঠান্ডা হয়ে যাও। কার জন্য ঠান্ডা হবা? কেমন ঠান্ডা হবা? আল্লাহ বলেন ওয়াসালামা, শান্তিদায়ক ঠান্ডা। আজ ঠান্ডার কারণে অনেক মানুষ চাদর মোড়ায় দিয়ে বসে থাকে, অনেক মানুষ জ্যাকেট পরে, কেউ বা কোট পরে, কেউ বা কত কি পরে। কিন্তু আল্লাহ বলে, আগুন, আমার পয়গম্বরের জন্য শান্তিদায়ক ঠান্ডা হও। এমন ঠান্ডা হইবা না যাতে আমার পয়গম্বরের কম্বলের প্রয়োজন হয়, রুম হিটারের প্রয়োজন হয়, হট অ্যান্ড কুল এসির প্রয়োজন হয়। বরং আল্লাহ বলে শান্তিদায়ক ঠান্ডা হও। কার জন্য ঠান্ডা হবা? আল্লাহ বলেন আলা ইব্রাহিম, ইব্রাহিম পয়গম্বরের জন্য ঠান্ডা হও। মুফাসসিরিন ইকরাম কিতাবের ভিতরে বলেন, আল্লাহ যদি না বলতো আলা ইব্রাহিম, অর্থাৎ আমার ইব্রাহিমের জন্য, কিয়ামত পর্যন্ত যত মানুষ চুলার ভিতরে আগুন জ্বালাইতো, কোনো চুলার ভিতরে আগুন জ্বলতো না। আল্লাহু আকবার। এজন্য দয়া করে মায়া করে আল্লাহ বলে আলা ইব্রাহিম, আমার নবী ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ। ভাইরা আমার, শুধু তাই নয়, এমন কি আমার আপনার পয়গম্বরকেও কত কষ্ট করতে হয়েছে। নবী আমার বেগুনাহ মাসুম, নবীর জীবনে কোনো গুনাহ নাই। ছোট্টবেলা থেকে আমার পয়গম্বরের জীবনে কোনো গুনাহ নাই। এই যে নবীর মেরাজের মাস চলছে রে বাবা, আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আমার নবীকে আল্লাহ তাআলা মেরাজ দান করেছেন, যেই নবীকে এত কিছু দিয়েছেন, ওই নবীকে পর্যন্ত কত কষ্ট করতে হয়েছে। নবী আমার তাইফের ময়দানে কোরআনের দাওয়াত নিয়ে যখন যায়, যেই নবী শরীরে মশা মাছি পর্যন্ত পরা হারাম, ওই নবীকে পর্যন্ত মসজিদের ভিতরে বেঈমানরা নবীর গলায় গামছা পেঁচায়া আল্লাহ নবীকে শেষরায় নেয়। দয়ার নবী, মায়ার নবী কান্দে আর বলে, ও কাফেরেরা শোনো, ও মক্কার বেঈমানেরা শোনো, আমার মা নাই, আমার বাবাও নাই,
এরপরেও বেঈমানেরা পয়গম্বরকে ছাড়ে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি একদিন দেখি নবীর সিনার ভিতরে শুধু দাগ আর দাগ, কালো কালো জখম জখম হয়ে আছে। আম্মা জান আয়েশা বলে, আমি নবীজিকে বললাম, নবী বলেন তো আপনার কি ছোটবেলা বসন্ত হয়েছিল কিনা, কিসের এত দাগ? আম্মা জান আয়েশা বলে, নবী বলে, না না, আমার ছোটবেলায় এমন বসন্ত কিংবা কোনো রোগ হয়নি। কেন তাহলে এত দাগ? দয়ার নবী মায়ার নবী কয়, ওই তায়েফের ময়দানে তায়েফের যুবক পোলাপানেরা আমার দেহের ভিতরে পাথর মেরে এমন কষ্ট দিয়েছে। আবার ওই জামানার যুবক পোলাপানেরা নবীর দেহের ভিতরে কষ্ট দেয়, আর এই জামানার যুবক পোলাপানেরা গুপ্তপাড়া মাহফিল, গুপ্তপাড়াবাসীকে মাহফিল উপহার দেয়। ঠিক কিনা জোরে গন? আম্মা জান আয়েশা বলে, এত কষ্ট দেয়, সেই পাথরের দাগ আমার সিনার ভিতরে আজও পর্যন্ত রয়ে যায়। শুধু এমনই নয়, ওই তায়েফের ময়দানে আমার নবীকে দিনভর তারা কষ্ট দেয়। আল্লাহর নবীর সাহাবী হযরতে যায়েদ বিন হারিসা বলেন, এত কষ্ট নবীজিকে দেয়, নবীর দেহ মোবারক থেকে রক্তগুলা বেয়ে বেয়ে জমিনের ভিতরে পড়ে যায়। বলে ওই রক্ত জমিনের ভিতরে পড়ার সময় নবীর চামড়ার মোজা কিংবা পায়ের সাথে লেগে যায়। আল্লাহর নবীর সাহাবী বলে, আমরা যখন চামড়ার মোজা খুলতে ধরি, মোজা খোলে না, নবীর পায়ের সাথে জমাট বেঁধে গেছে রক্ত দিয়া। আহারে, আমার নবীকে বেঈমানেরা এত কষ্ট দেয়, দিনভর কষ্ট দিয়া সন্ধ্যাবেলা নবীজিকে মৃত ভেবে জমিনের ভিতরে ফেলায় রেখে চলে যায়। আল্লাহর নবীর কষ্ট দেখে আল্লাহর আরশ কেঁপে যায়। এজন্য রব্বুল আলামিন আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন রে পাঠায়া দেয়, ও জিবরাইল যাও আমার নবীর কাছে গিয়ে নবীরে জানায় দাও, তায়েফের দায়িত্বরত পাহাড়ের ফেরেশতাদেরকে আমি আল্লাহ বলে দিলাম, আমার নবী যদি চায় ওই পাহাড়েরা এমনভাবে বেঈমানদেরকে চাপ মারবে গো, বেঈমানেরা তুলার সাথে মিশে যাবে। এই কথা শোনার পরে নবী আমার দুহাত আল্লাহর দিকে বাড়াইয়া চোখের পানি ঝরাইয়া কান্দে আর দোয়া করে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। আল্লাহু আকবার। আমার ভাইরা, নবীজিকে বেঈমানেরা এত কষ্ট দেয়, এরপরেও নবী কেন কষ্ট করে জানো? নবী তো জান্নাতি, নিজের জন্য কষ্ট করে না, আমাকে আপনাকে উম্মতদেরকে বাঁচানোর জন্যই কষ্ট করেছে। ঠিক কিনা? এ বাবা, এর জন্য নিজে বাঁচলে বাবার নাম, এটা মুমিনের স্লোগান হতে পারে না। নিজে বাঁচলে বাবার নাম, এটা হতে পারে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, বেঈমানদের স্লোগান। ঠিক কিনা জোরে বলেন? এজন্য বলেন তো, বছরে বছরে এমন কোরআনের মাহফিলের আয়োজনের দরকার আছে না নাই? নিজেও নামাজ পড়বো, অপরকেও নামাজের দাওয়াত দিবার দরকার আছে না নাই? নিজেও রোজা করব, অপরকেও রোজার দাওয়াত দিবার দরকার আছে না নাই? তাই তো আল্লাহ বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও বাঁচো, অপরকেও বাঁচাও, অপর জাতিকেও বাঁচাও। আমার ভাইয়েরা, অনেকেই বলতে পারেন, হুজুর আমরা কি বাঁচাইতে পারবো নাকি? না না, আমরা বাঁচাইতে পারবো না। কারণ বলেন তো বাবা, বাঁচানোর মালিক একমাত্র কে? চিল্লা বলেন নাকি? বান্দা বান্দারে বাঁচাইতে পারবে না। বান্দা যদি বান্দারে বাঁচাইতে পারতো, সবার আগে বিশ্ব নবী তার চাচা আবু তালিবকে বাঁচাইতো। ঠিক কিনা? নবীর মা নাই, বাবাও নাই। এই যে মাস চলছে নবীর মেরাজের মাস, রজব মাস, এই মাসের ভিতরে কাফেররা সিদ্ধান্ত নিয়েছিল আমার নবী এতিম নবীকে তারা দুনিয়া থেকে শেষ করে ফেলবে, হত্যা করে ফেলবে। এ বন্ধু, নবীর মা নাই, বাবা নাই, কিন্তু নবীর চাচা দুনিয়ার জমিনে বেঁচে ছিল। চাচার অন্তরের ভিতরে ভাতিজার মহাব্বত কেমন ছিল রে বাবা, তাকায়া দেখো। নবীজি যখন কোরআনের দাওয়াত দেয়, সব বেঈমানেরা একজোট হয়ে যায়, নবীজিকে দুনিয়া থেকে শেষ করে ফেলবে। নবীর চাচা আবু তালেবের কাছে গিয়া বিচার দেয়, এই মাস সেই মাস রে বাবা,
চাচা আবু তালেবের কাছে গিয়া বিচার দেয়, ও নবীর চাচা, আপনার ভাতিজার মা নাই বাবা নাই, আপনি তো বড় গার্ডিয়ান, আপনারে বিচার দিয়ে গেলাম, আপনি আপনার ভাতিজাকে সামলান, নয়তো বা আমরা কিন্তু খবর করব। নবীজির চাচা আবু তালেব নবীজিকে সন্ধ্যাবেলা যখন নবী বাড়িতে আসে সুন্দর করে বুঝায়া কয়, আল্লাহ নবীর পরেও পরের দিনে আবারও কোরআনের দাওয়াত দেয়। দ্বিতীয় দিনে আবু জেহেল উতবা সাইবা সবাই দলবদ্ধভাবে নবীর চাচার বাড়ি ঘেরাও করে ফেলছে। গিয়া বলে, ও আবু তালেব, আপনারে নিষেধ করলাম ভাতিজারে বুঝান, কিন্তু ভাতিজা তো বুঝলো না। আপনার ভাতিজা আগের চেয়ে আজও বেশি মানুষ কোরআনের দিকে নিয়ে যায়। এই কোরআন থেকে মানুষকে যতই দূরে রাখা হোক না কেন, মানুষ তত কোরআনের দিকে যায় না, না যায়। একটু জোরে বলেন, যায় না, না যায়। দ্বিতীয় দিন আরো বেশি মানুষ কোরআনের ছায়া তলে যায়। আবু জেহেলের চান্দি বড় গরম। দ্বিতীয় দিনে সব লোক জল নিয়ে এবার চলে গেছে আবু তালেবের বাড়িতে, ঘেরাও করছে, অবরোধ করার পরে নবীর চাচাকে বলে, ও নেতা আবু তালেব, বিচার দিলাম, বিচার তো শুনলেন না, কিন্তু দেখেন আজ আমরা একাই না, সবাই আপনার বাড়ি ঘেরাও করে ফেলেছি। এবার বলেন আপনার ভাতিজার বিচার করবেন কিনা? যদি না করেন, কেউ বলে আপনার ভাতিজার হাত ভাঙব, কেউ বলে পা ভাঙব, কেউ বলে হত্যা করে ফেলব। নবীর চাচা, ইমান না থাকলে হবে কি? ভাতিজার মোহাব্বত কেমন আছে রে বাবা? আল্লাহু আকবার বলার জন্য রেডি হও। চাচা আবু তালেব ডেকে ডেকে বলে, ও আবু জেহেল, মনে করছো আমার ভাতিজার কালিমা গ্রহণ করিনি মানে তার মোহাব্বত আমার অন্তরে নাই? শুনে রাখো, শুনে রাখো, আমার ভাতিজার মা না থাকতে পারে, বাবা না থাকতে পারে, কিন্তু আমি ওর চাচা যতদিন দুনিয়ার জমিনে থাকবো, আমার ভাতিজার হাত ভাঙবা তো দূরের কথা, পা ভাঙবা তো পরের কথা। আমার ভাতিজার দিকে যে আঙ্গুল উঠাবে, আমি আবু তালেব জিন্দা থাকতে তার ওই হাত জিন্দা রাখবো না। আরো জোরে আল্লাহু আকবার। এবার বলেন, চাচার মোহাব্বত ভাতিজার প্রতি কম ছিল না বেশি? জোরে বলেন। এজন্য নবীজি হাদিসের ভিতরে জানায়া দেয়, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মুর রাজুলি সিনহু আবি। নবী বলে, চাচা হলো বাবার মতো, তবে এই জামানার চাচারা নয়, ওই জামানার চাচারা ছিল বাবার মতো, আর এই জামানার চাচারা এতিম ভাতিজার প্রতি হয়ে যায় সিংহ কিংবা হিংস্র প্রাণীর মতো। ঠিক কিনা? জোরে বলেন। ওই জামানার চাচারা ছিল বাবার মতো, আর এই জামানার চাচারা হলো কার মতো? হিংস্র প্রাণীর মতো। ভাই যদি মারা যায় কিংবা বোন যদি মারা যায়, ভাতিজা ভাতিজি কিংবা ভাগিনা ভাগিনী যদি জমিনে রয়ে যায়, সম্পদ দিবে তো দূরের কথা, যদিও দেয় ওরে দেয় দোলাতে, নিজে নেয় জাহাজ কোম্পানির মোড়ে। কথা কয় না? এটা জোরে কোন আছে না নাই? তুই মরছিস কে? আরো মর। কথা কয় না? আমার কাছে এমন রিপোর্ট আছে, এই কামাল কাজ নাই, 1/2 কোটি টাকা যেই জমিনের শতক, ভাই মারা গিয়েছে, 3 সন্তান আমার মাদ্রাসায় পড়ে, আপন চাচা হইয়া ভাগ তো দেয় না, নিজে নিয়েছে রোডের সাথে, ওকে দিয়েছে পিছনে, তারপরেও জমিতে উঠতে দেয় না। আমার মহল্লায় কয়, এজন্য ওই জামানার চাচারা ছিল বাবার মতো। তাই তো নবী বলে, আম্মুর রাজুলি সিনহু আবি, চাচা হলো বাবার মতো। ও আমার সমাজের চাচা জ্যাঠা, শুনে রাখো মামারা, তোমার ভাগিনার সম্পদ তুমি যদি বুঝে না দাও, তোমার বোনের হক তুমি যদি আদায় না করো, তোমার ভাতিজার হক তুমি যদি আদায় না করো, বারংবার হজ্জে বাইতুল্লাহ করতে পারো, মক্কা মদিনায় পিকনিক খাওয়া ছাড়া তোমার হজ কবুল হবে না। একটু জোরে বলেন। এমন চাচা আছে না নাই? জোরে বলেন, আরো জোরে। আবার কেউ কি বলে, আমার বোন সম্পদ নিতে চায় না, ওর যত সম্পদ। এ ধোকাবাজ, এ বেটা যে দিতে চায় না সেটা বলে না, বোনকে বড় বানায়, দুলাভাইকে আরো বড় বানায়। কেন? ও যাতে না নেয়। নয়,
তার সম্পদ আগে তাকে বুঝায় দিতে হবে, এরপরে যদি সে তোমার নামে করে দেয় তখন বুঝবো নিতে চায় না। আর জমিনে এমন মানুষ পাওয়া যায় না যে নিতে চায় না, আর যে চায় না ও তো মানুষের খাতায় পড়ে না। কারণ আল্লাহর কোরআন বলে যুয়্যিনা লিন্নাস, আল্লাহ তাআলা মানুষকে তো কয়েকটা জিনিসের প্রতি আসক্ত করেই জমিনে পাঠিয়েছে, তার ভিতরে একটা হলো সম্পদ আর একটা হলো নারী। সম্পদের লোভ সবার আছে না নাই? সব আল্লাহর ফেরেশতা রে, আছে এত কম কেন? একটু জোরে বলেন, আছে না নাই? নারীর লোভ, হুজুর বিয়া করছে, তা করছে, 2 সবার বাপ হইছে রে বাপ, তার মানে হুজুরের কেন চাওয়া হবে, তাই না? কথা কয় না? আছে না নাই? এই 2টা জিনিসের মোহাব্বত যদি কারো না থাকে, অনেকেই বলে না এত সম্পদের লোভী। শোনেন, আল্লাহ তাআলা কেন এই 2টা মানুষের ভিতরে দিয়েছে জানেন? এই 2টা যদি না দিত সব জমিনের মানুষ অলস হয়ে পড়ে থাকতো, বড় বড় বিজনেস কেউ করতো না, টাকাওয়ালাও হতো না, সবাই তখন কামলা হতো। আর সবাই যদি কামলা হতো, মালিক কে হতো? কথা কয় না? জমিন কেমনে টিকতো? এজন্য আল্লাহ তাআলা দিয়েছে, থাকতে হবে আগ্রহ। অথচ আমার সমাজের গুপ্তপাড়ার ঘটনাই আপনাদেরকে বলছি। স্বামী সারাদিন তাস খেলায় আর স্ত্রী অন্যের বাড়িতে কাজ করে ওই খাবার নিয়ে আসে, ওই খাবার কোনো রকম খাওয়ার সুযোগও নাই, কোনো রকম খাইয়া আবার তাস খেলায় বসে। কথা বলেন না কেন? অভাব নাই। মন খারাপ করলে এমন স্বামী যারা এখন কিন্তু উঠবে, তারা একজন উঠলেও টাইনে বসাই দিবে, বেটা যাবি কই? এটা জান্নাতের বাগান, এই জান্নাতের বাগান থেকে জাহান্নামীরা যাবে, যারা জান্নাতি তারা যাবে। এই জান্নাতের বাগান সাজানোর পরেও কেউ যদি জাহান্নামে যাইতে চায়, আমরা সচেতন মানুষ সেটা করতে দিব, টাইনে বসাই দিবে। কথা কয় না কে? আমি যে কথাটা বললাম, বলেন তো এমন স্বামী আছে না? আছে না নাই? তোমার স্ত্রীর কামাই যদি তুমি খাও, তুমি পুরুষ হইছো কেন? আর তোমারে বিয়ে করতে বলেছে কে? নবীজি বলেছে এই অধিকার যার নাই যে তার স্ত্রীকে খাওয়াইতে পারবে না, আলতা চুড়ি সোনো লিপস্টিক দিতে পারবে না, নবী বলে ও বিয়ে করবে না, ও হলো খোঁচা, ও রোজা রাখবে। এ কথা কই না কে? আমার কথা না নবীর কথা? তোমারে বিয়ে করতে বলছে কে? বিয়ে করলে কেন? তুমি তো খোঁচা, তুমি তো কাপুরুষ, লজ্জা করে না? রাগ করলেন, করলেও করার কিছু আমার ভাইরা, এজন্য বলেন হক আদায় করার দরকার আছে না নাই? আছে না নাই? দোয়া করবো নাকি? হ্যাঁ, চলবে? ভাইরা তো আরো অনেক মাহফিলে যাবে, আপনারা যাচ্ছেন না কেন? আপনার তো ছুটি অনেক আগে হয়ে গেছে, আরো 3টা প্রোগ্রাম। হ্যাঁ, ওনাদের ছুটি আছে কারণ অনেক প্রোগ্রাম আছে, তবে আমাদের দাবিও আছে। কথা কয় না কেন? জোরে কন। আরে গাছ যদি চলে যায় তাহলে তো ডালেরাও যাবে। আপনারা তো আমাদের মুরব্বী, আগামীতে ছোট্টু সাহেব কই? আলহামদুলিল্লাহ মুরব্বী মানুষ, অনেক মহব্বতের মানুষ। আগামীতে কমিশনার, মেয়র, এমপি, মন্ত্রী সব গুপ্তপাড়ায় আসতে হবে। মেয়রও গুপ্তপাড়ায় আসতে হবে, সব গুপ্তপাড়ায় চাই। গুপ্তপাড়ায় গুপ্তধন আছে যেটা এখনো রংপুরের মানুষ জানে না। কথা কয় না কে? আপনারা মুরব্বীরা চলে গেলে তো এরাও যাবে, কষ্ট হয়। দোয়া করবো বাবা, 2-4টা কথা বলবো, মন খারাপ হবে না তো? বাবা হবে। লোক আসতেছে আলহামদুলিল্লাহ, 2-4টা আসে, যায় না আলহামদুলিল্লাহ। জোরে বলেন জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো জোরে বলেন সাল্লাল্লাহু। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা যাওয়ার ইচ্ছা আছে না নাই? নবীর মোহাব্বতে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার ভাইয়েরা বলতেছিলাম, এবার বলেন তো নবীর চাচা নবীকে তাহলে মোহাব্বত কম করছে না বেশি? একটু জোরে বলেন, কম না বেশি? এরপরে ওই মোহাব্বতের চাচা যেদিন দুনিয়ার জমিন থেকে চলে যায়, নবীজি বলে আমি আমার চাচার শিওরে বৈশা চাচারে কালিমার দাওয়াত দেই। চাচা একটা বারের জন্য হলেও কালিমা পড়ে মারা যান। আপনি যদি কালিমা পড়ে মারা যান, আমি আপনার ভাতিজা আপনার জন্য সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা করব। আর যদি আপনি কালিমা না পড়ে মারা যান, আমি আপনার ভাতিজা জামানার পয়গম্বর হতে পারি, কিয়ামতের ময়দানে আপনার জন্য কিছুই করতে পারিব না। নবী আমার বলে এই কথা শোনার পর আমার চাচার ঠোঁট দুইটা লড়াচড়া করছে, মনে হয় জবান দিয়ে কি যেন বলতে চায়। এমন সময় পাশে এসে আবু জেহেল, উতবা, সাইবা দাঁড়ায়া যায়। এ বেটারা দাঁড়ায়া কই, ও নবীর চাচা আবু তালেব এতদিন যে এতিমের কাছে মাথা নত করেননি, আজও করবেন না। আপনি ওর কাছে মাথা নত করলে আমাদের সম্মান থাকবে না। নবী আমার বলে এই কথা শোনার পর আমার চাচার কালিমা পড়ে না, চাচা কালিমা ছেড়ে দুনিয়া থেকে হয় রওয়ানা। ও আমার বাবারা, ও পর্দার অন্তরালের মা শোনো, বান্দা যদি বান্দারে বাঁচাইতে পারত, সবার আগে বিশ্ব নবী তার চাচা আবু তালেবকেই বাঁচাইতো। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু আল্লাহ বলেন না, নবী আপনি যারে চাইবেন তারে বাঁচাইতে পারবেন না, হিদায়াত দিতে পারবেন না। কারণ আল্লাহর কোরআন বলে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলেন পয়গম্বর আপনি যারে চাইবেন তারে বাঁচাইতে পারবেন না, কিন্তু আল্লাহ যারে চায় তারে বাঁচাইতে পারে। আওয়াজ দিয়া বলেন তো বাঁচানোর মালিক কি? আরো জোরে বলতে পারেন হুজুর আপনি তো বললেন নিজেও বাঁচো অপরকেও বাঁচাও, আবার আপনি বললেন অপরকে বাঁচাইতে পারবো না, বাঁচানোর মালিক হলো আল্লাহ। তাহলে আমরা করব কি? আমরা যাব কোন পথে? এই আয়াতের ব্যাখ্যা বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে করে দিয়েছে। উম্মতেরা শোনো, কেউ যদি নিজে বাঁচতে চাও, অপরকে বাঁচাইতে চাও, النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। নবী আমার বলেন কেউ যদি নিজে বাঁচতে চাও, অপরকে বাঁচাইতে চাও, ওই জ্ঞান অর্জন করে যাও, কোরআনের জ্ঞান অর্জন করে যাও। ওই জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান নারী পুরুষের উপরে ফরজ। ওই জ্ঞান অর্জন করা সবার উপরে ফরজ। যে জ্ঞান অর্জন করলে বাঁচা যায় জাহান্নামের সে আগুন থেকে। কোন জ্ঞান? যে জ্ঞান মানুষকে কোনটা জান্নাত কোনটা জাহান্নাম এটা শেখায়, কোনটা হালাল কোনটা হারাম এটা শেখায়, মা বাবার খিদমত কারে বলে এটা শেখায়, অপরের হক কেমনে আদায় করতে হয় এটা যেই জ্ঞান শেখায়, ওই জ্ঞান অর্জন করা নারী পুরুষ সবার উপরে ফরজ। ঠিক কিনা জোরে কর?
অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, হুজুর তো ওই জ্ঞানের কথা কেন আসলো? জাহান্নাম থেকে বাঁচতে হলে হয় সুবহানাল্লাহ, না হয় আলহামদুলিল্লাহ, না হয় নামাজ, না হয় রোজা, না হয় হজ, এই আমলের কথা আসবে, কোরআনের কথা কেন আসলো? প্রশ্ন আসতে পারে কিনা? এই প্রশ্নের জবাব হলো, আমার ভাইয়েরা, নবীর চাচা আবু তালেব নবীর চাচা হতে পারে, কিন্তু কোরআনের জ্ঞান তার অন্তরে নাই। মরার আগেও নবী চেষ্টা করলে হেদায়েত পায়। জোরে জোরে। অথচ আল্লাহর নবীর একজন সাহাবী হযরত উমর ইসলাম যখন গ্রহণ করে না, কাফেররা সিদ্ধান্ত নেয় নবীর গর্দান থেকে যে কল্লা উড়াবে তার নাকি 100 উট পুরস্কার দিবে। সাহস কেউ পায় না, হযরত উমর দাঁড়ায় গেছে। উমর বলে, আমি নবীর কল্লা কেটে 100 উট পুরস্কার নিয়ে আসব। উমর খোলা তরবারি নিয়ে রওনা হয়। পথের ভিতরে এক বৃদ্ধর সাথে দেখা হয়। বৃদ্ধ বলে, উমর কোথায় যাও? উমর বলে, মুসলমানের নবী মুহাম্মাদের কল্লা কাটতে যাই। এবার বৃদ্ধ বলে, নিজের কল্লা ঠিক রাইখা মুহাম্মাদের কল্লা কাটতে যা। বুড়া বাবারা একটু জোরে গণ না সুবহানাল্লাহ। বুড়া মানুষ হলেও ইমানি কি আছে? তেজ আছে, যেটা যুবকেরও নাই। হতে পারে বুড়া, মানুষের বয়স যত ভারী হয় ইমান তত তাজা হয়। অনেকেই বলে না, সারা জীবন কত অপকর্ম করছে, এখন দাঁড়িয়ে রাখছে আবার মসজিদ। এই চাচা, হবেই তো। মানুষের বয়স যত বেশি হয়, মুরব্বীরা আগে বলতো না, পুরান চাল বলতে লজ্জা হয়। আরে মুরব্বীরা তো আমাদের বাবা, আমাদের চাচা, আমাদের জ্যাঠা, লজ্জা কিসের? একটু জোরে বলেন, পুরান চাল। জোরে কয় না, পুরান চাল। তো মুরব্বীদের ইমানও বাড়ে, সুবহানাল্লাহ কয় না? একটু জোরে কয়। তো বুড়া মানুষ হইতে পারে, বলে এই নবীর কল্লা কাটতে যাও, তো তোমার কল্লা ঠিক রাইখা তারপরে নবীর দিকে যাও। আল্লাহু আকবার। এবার উমর বলে, তাহলে তোমার কল্লা আগে উড়াই, তারপরে নবীর দিকে যাই। বলে, আমার কল্লা উড়ানোর আগে নিজের বাড়ির খবর নাও। নিজের বাড়ির খবর নাই। কিছু মানুষ আমাদের গুপ্তপাড়ায় এমন আছে না নাই, নিজের পিছনে ময়লা আছে কি না আছে ওইটা দেখার সময় নাই, শুধু অন্যের পিছনে লাগে থাকে। এ করে কি রে, এ এত পায় কই, এ অমুক কি তমুক কি। এক শ্রেণীর মানুষ এমন আছে না নাই? কথা কয় না? খালি গিবত আর গিবত। ঘি দিয়া ভাত খাইলে যেমন মজা, এদের কাছে গিবত করলে মনে হয় তার থেকে বেশি মজা। কথা কয় না? একজন বড় বুজুর্গ ব্যক্তি ছিল, তার একজন খুব গিবত করত। তো তিনি কোন রকম ভাবে এই আওয়াজটা শুনতে পেরেছে যে আমার গিবত করে একজন ব্যক্তি। এক হাড়ি মিষ্টি নিয়ে তার বাড়ি চলে গেছে। গিয়া বলে, ভাই এই মিষ্টিটা আপনার জন্য। এ বলে, কিরে, আমি এত গিবত করি সারাদিন, আর ও মিষ্টি আমার বাড়িতে আনছে। বলে, তুই আমার ভাই। কেন ভাই? নবী বলেছে, কেউ যদি অপরের গিবত করে, যার গিবত করবে তার জিন্দেগির গুনাহগুলো গিবতকারীর আমল নামায় বুলুটুতা শেয়ারিট করে আল্লাহ জমা করে। সুবহানাল্লাহ কয় না? একটু জোরে গণ। তো তুমি আমার ভাই, কারণ আমার ভাইও আমার গুনাহের ভাগীদার হবে না, আমার স্ত্রীও হবে না, কেউ হবে না। এজন্য তোমার কাছে মিষ্টির হাড়ি আনছি, তুমি মিষ্টি খাও, আরো যত লাগে আমাকে লিস্ট দিবা, তারপরেও আমার গিবত করবা। গিবত করা যাবে? যে হিসাবে না বললেন, একটু জোরে বলেন। গিবত করা যাবে? চায়ের দোকানে বসলে যত গিবত হয় তার 10 ভাগের 1 ভাগও বিক্রি হয় না। কথা কয় না? কথা কয় না? আবার ফুটানি ও গিবতকারী এমন খাওয়ান খায়, ডান হাত দিয়ে ধরছে সিগারেট, বাম হাত দিয়ে চা, তুই মরার সাথে জাহান্নামে যা। কথা কয় না? স্টাইল ওর ভাবেই আলাদা, মানে চটি ভদ্র পাতি নেতা। ভালোটা খায় কোন হাত দিয়া? বাম হাত দিয়া। আর সিগারেট খায় কোন হাত দিয়া? আল্লাহ জানে। ও বাথরুমে গিয়া ঘষাঘষি করে কোন হাত দিয়া। গুন্ড, ওর সাথে মুসাফা করা যাবে? কথা কয় না? যাবে? হুজুর এখন কি আর সিগারেট খাই নাকি? আচ্ছা খাবো না, বাম হাত দিয়ে খাবো। তাই বলে কি বাম হাত দিয়ে খাওয়া যাবে নাকি আবার? হ্যাঁ, খাওয়া যাবে। যেটা যায় না এটা ডান হাত দিয়েও যায় না, বাম হাত দিয়েও যায় না। কথা কয় না? কথা কয় না?
হুজুর এখন কি সিগারেট খায়, আমাদের সম্মান কমায় দিলেন। এখন খায় কি? গাঁজা খায় না, এখন খায় কি? ইয়াবা। কথা কয় না রে। এখন খায় জন্মদাতা বাবা। বাবা খায় না? খায় না। আমি যখন বাড়ির থাকি, যদিও 2 তলা উপরে থাকি, তারপরেও আমার বাড়ির পাশ থেকে মাঝে মাঝে এমন জান্নাতি ঘ্রাণ আসে, ওরে মাশাআল্লাহ। ক্যানেলের পাশাপাশি বাড়ি, কি আর করব, সহ্য করে না নিয়ে কি আর পারি। এগুলো কারা খায়? ও আমার যুবক ভাইরা, কেন বুঝো না? ওই প্যাকেটের মধ্যেই তো লেখা থাকে ধূমপান করা যায় না, করলে স্বাস্থ্যের জন্য ক্ষতি হয়, কখনো মৃত্যু হয়। তারপরেও যে ওই প্যাকেটের লেখা দেখে আর বের করে টানে, ওর মতো গন্ড মূর্খ আর কেউ হতে পারে? পারে? মাদক সেবন করব। যারা খায় তারা কথা কয় না, যারা খায় না তারা কয় না। একটু জোরে এখন, মাদক সেবন করব, আরো জোরে করব। খায় তা খায়, একটা লাগায় নিয়েই বাথরুমে যায়, না হলে ওর নাকি ক্লিয়ারই হয় না। আছে না নাই? মিথ্যা বললাম? বাথরুমে গিয়ে টানে আর উপরে সারে ফু, নিচে সারে গু। কথা কয় না? বাথরুমে তো কুত্তাও খায় না। খায়? হ্যাঁ, কুত্তা খায় বাথরুম করার সময়। তুমি মানুষ হইয়া কেমনে খাও? লজ্জা করে না? হ্যাঁ, যে সিগারেট খায়, হাত দিয়ে গন্ধ, কাপড় দিয়ে গন্ধ, কম্বল দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দেহ, ও আল্লাহ রে, ওর বউ থাকে জানি কেমনে রে। ও মায়েরা, সিগারেট খেয়ে, ইয়াবা খেয়ে, মদ খেয়ে বাড়ি যদি ঢোকে, দরজা খুলবো? কয় না খুলবো? আগামীতে গুপ্তপাড়ায় এমন একটা সংগঠন চাই, এমন কিছু যুবক পোলাপান চাই, কোন মাদক সেবনকারীর ঠাই গুপ্তপাড়া নাই। ঠিক কিনা জোরে কর? টানতে টানতে ওর মাজা বাঁকা হয়ে গেছে, তারপরেও টানা ছাড়ে না রে। কথা কয় না? কম সোজা হয় না, তারপরেও জঙ্গলে ক্যানেলের পরে। ব্যাপারটা কি? হ্যাঁ, রাগ করলে? তোমার ভালোর জন্যই বলছি ভাই, রাগ করো না। তোমার হায়াত কেন কমাও? তুমি তো আর একজনের স্বামী, আর একজনের বাবা, তাদের হক তো তুমি নষ্ট করলা। তুমি তাড়াতাড়ি যদি মারা যাও, তারা করবে কি? ঠিক কিনা জোরে বলেন? ওয়াদা দেন, মাদক সেবন করব। কারা কারা? আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কেউ টানে গুল্লিফ, কেউ টানে ভ্যানসন, কেউ বা টানে পালমাল। মদ গাঁজা হিরোইন নিশিরাতে খেয়ে কেউ রাস্তায় করে টলমল। ডিগবাজি খায় হায়, দিনে দিনে বদলায় এই মানুষের হালচাল। ওরা শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল। ধূমপান বিষপান জানে না কোন জন এই কথাটার মানে, জেনে শুনে আরো বেশি বেশি করে আনসার বিড়ি টানে। মদ আর গাঁজা খাওয়া শুধু ঘুষ দেয়া নিয়া ইসলামে হারাম। রাহাজানি অন্যায় জুলুম চেতনা নয়, মুসলমানের কাম। ওরা ধনে বলে সবল, ধনী সাওয়া সারা ওগুলো কেনার টাকা পায় কে? আর এক পায় যে হলো চোর। কথা কয় না? কথা কয় না? ওরা ধনে বলে সবল, ওরা নামায় কামের দল, ওরা শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল। মায়েরা ফিক ফিক করে হাসতেছে, কয় বিপ্লবী আমাদের দেখেও না, কিছু কয়েও না। মাথাতে লং চুল, কানেতে পড়ে দুল, গলেতে স্বর্ণের চেন, মুখেতে মোমবাতি জ্বলেছে ধিকি ধিকি। এ যে আজব মেয়ে। আছে না না? আছে না নাই? আগের জামানার নারী যাইতো যদি বাবার বাড়ি অথবা শ্বশুর বাড়ি, হইতো যদি বাহনটা গরুর গাড়ি, মোড়াইতো দিয়া তারে একটা পুরান শাড়ি। কথা কয় না?
আর এই জামানার নারী ও তো পরাই জানে না শাড়ি, আল্লাহ জানে যেটা কোনো একদিন পরে ওটা শাড়ি নাকি মশারি। কথা কয় না কে? আগের জামানার নারীর জন্য 2-4 হালি সন্তানের মা, কয় হালি ছিল কিনা? এরপরেও পেট কাটা লাগে লাগে। আর এই জামানার নারী কিসের 2-4 হালি সন্তানের মা? পারলে স্লোগান দেয় 2টি সন্তান বেশি নয়, একটি হলে মনে হয় ওর বাবার বাড়ি সম্পদ খাওয়াবে শ্বশুরের বেটি। এ কথা কয় না কে? আল্লাহ কয় দাঁড়া, ও একটা সন্তান যদিও হয় গরু ছাগলের মতো কসাই খানায় নিয়ে পেটগুলো চিরে চিরে বের করতে হয়। এখন সিজার সারা সাওয়া হয় হয়। আগের জামানার নারী যদিও পড়তো শাড়ি, পর্দা হইতো, কারণ যখন আজান দিত মুয়াজ্জিনের আজানকে এত সম্মান জানাইতো, মুয়াজ্জিনের আজান শুনে শাড়ি রাসুল দিয়া মাথা ঢাকতো। আর এখন হুজুরের আওয়াজ তো দূরের কথা, গুদরি বাজারে যদি কোনোদিন হুজুরের সাথে দেখাও হয় এমন মারে ছক্কা, বলবি যা তুই মক্কা। কথা কয় না কে? ভালো মানুষ তো বাংলাদেশে গে, মাদের কথা ভালো মানুষ। এমন নারী আছে না নাই? আছে না নাই? আগে শাড়ি পরলেও পর্দা হইতো, এখন বোরখা পরলেও হয় না, কারণ এটা এখন বোরখা না, এটা বরখা। কি খা কি খা? দোকানের 3 সাইড ঢাকিয়া, সামনের ঝাপ খুলিয়া, রয়্যালটি মেগামল যতই তানভীর হোসেন আশরাফির হোক, সারা রাত যদি বাসায় গিয়া ঘুমায় সকালবেলা মাল পাবে। এরপরে তো কয়েকদিন আগে উপর দিয়ে ফুটে করে মাল নিয়ে গেছে ভাই, যায়নি? হ্যাঁ। ও মায়েরা, সুন্দর দামি বোরখা পরিয়া, সামনের ঝাপ খুলিয়া, ওই যে হাফিজ আহমেদ ছুট্টু সাহেবের এখানে লাইন ধরিয়া টিসিবির আটা নিয়া, আর ওই টিসিবির আটা চেহারার মধ্যে মাখিয়া আপনি যদি যান রাস্তা দিয়ে হাঁটিয়া, আপনার পর্দা থাকবে? কথা কয় না কে? থাকবে। এমন নারী আছে না নাই? হ্যাঁ আছে। এতদিন এগুলো কথা কইতে পারি নাই, কারণ মৌলবি দেশ কিন্তু আমরা চালাই। রাগ করলে এমন নারী তবে গুপ্ত পারে একটাও নাই। এই আছে কইন না, তাহলে ঝাড়কে আমার কপালে আছে। মৌলবি বেরাবি কোন বসে? কথা কয় না কে? আল্লাহ তুমি আমার মাদেরকে আবেদা সলেহা বানায় দাও। আমি বলি ছাগল তো ওই যে ওই পাড়ায় আছে, দক্ষিণ গুপ্ত পাড়ায় আছে না নাই? ছাগলের লেজ 4 হাত না 5 হাত? সে কয় কি রে 4 হাত 4 আঙ্গুল। তারপরেও ছাগল 4 আঙ্গুল লেজ দিয়ে লজ্জা স্থান ঢেকে ঢুকে যায়। 1 হাত কুত্তার লেজ। এরপরেও মিস্টার ডগ যখন রাস্তা দিয়ে যায় লেজটা উপরে উঠাইয়ে সব কিছু দেখে টাটা দেয় আর যায়। এই জামানার ভিতরে কিছু ডিজিটাল নারী আছে যাদের স্বামীরা কষ্ট করে অটো চালায়া হলেও 13.5 হাত শাড়ি ক্রয় করে দিয়েছে। কোন স্বামী চায় না তার স্ত্রী যেন পেট পিট নিজের হক অন্যেরে দেখায়। কোন স্বামী চায়? কথা কয় না চায়। আর কেউ যদি কয় যে প্রতিবেশীরও হক আছে, বুঝবেন ওটা হিজড়া। ওটা কি? ওটা কি? এই 13.5 হাত শাড়ি পাওয়ার পরেও যারা পেট পিট আর লজ্জা স্থান ঢাকে না, এরা যে কিসের লেজের মতো হইতে চায়। আজ যেন সালেমা স্কুলের এই মহিলা প্যান্ডেল থেকে চিন্তা করে বাড়ি যায়। ঠিক কিনা? জোরে কন। কষ্ট হয়, মন খারাপ হয়। হ্যাঁ চলবে কতক্ষণ? সারা রাত। তার আগে হবেন না তো কাজ। ইনশাআল্লাহর কয়েকটা মিনিট দেখা যাক। লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, বলতেছিলাম মানুষের বয়স যত বেশি হয় ঈমানও তত কম হয় না বেশি হয়? জোরে বলেন। বুড়ার বেটা বলে নিজের বাড়ির খবর নাও, এরপরে অন্যের পিছনে দৌড়াও। বুড়ার বেটা বলে হায় হায়, না জানি আমার বাড়িতে আবার কি হয়ে যায়। হযরত ওমর এবার আপন বাড়ির দিকে রওনা হয়ে যায়। বাড়ির পাশাপাশি যখন চলে গেছে, ওমর বলে কেমন জানি ভিতর দিকে একটা আওয়াজ শোনা যায়। এত সুন্দর আওয়াজ জিন্দেগিতে আর কোনোদিনও শুনিনি। সুবহানাল্লাহ। কারণ ওমরের বোন ফাতেমা ভিতর দিকে গুনগুন করে কোরআনের তিলাওয়াত করছে। পৃথিবীতে যত সুর আছে বলেন তো কোরআনের তিলাওয়াতের চেয়ে আর কি কোনো সুর আছে? জোরে বলেন। এক জামানায় শুনলাম ভাইরাল হলো, ফাটতে যায় ফাটতে যায়, ফাটতে ফাটতে সংসদেও ফাটতে যায়, পরে আবার ফাটতে যায় চলে যায়। আসলো হলো কাঁচা বাদাম, আবার কয়দিন পরে কয় অপরাধী। একটার পর একটা গান আসে আর ওই গানগুলো চলে যায়, পিছনে চাপা পড়ে যায়। কিন্তু একই কোরআন, লাউহে মাহফুজের কোরআন, ওই পৃথিবীর শুরু লগ্ন থেকে তেলাওয়াত হচ্ছে। ফজরের নামাজেও ইমামের কণ্ঠে সূরা ফাতিহা শোনে, মাগরিবে ঈশা কিংবা সব নামাজের ভিতরে শোনে। কোনোদিন মুসল্লি বলে না একই সূরা শুনতে আর ভালো লাগে না, ঠিক কিনা? বরং এক ইমামের কণ্ঠে শুনে বলে আরো মজা, এক বক্তার কণ্ঠে শুনে ভালোই মজা, আর এক ইমামের পিছনে যখন নামাজ পড়ে কয় মজা। আল্লাহ আমার সুযোগ করে দিয়েছে, ওই মুসলমানের প্রথম কেবলা ফিলিস্তিনের ওই বাইতুল আকসা, ওই ইমামের পিছনে নামাজ পড়েছি রে বাবা। আল্লাহি আল্লাহর কসম, আমি যখন নামাজ পড়েছি সূরা ফাতিহার তেলাওয়াত শুনে নামাজের ভিতরেই কান্না চলে আসছে। আবার মনে করলাম এটাই মনে হয় ভালো আওয়াজ, আর কোনো সুরের থেকে ভালো নাই। কিন্তু যখন মক্কার ইমামের পিছনে নামাজ পড়লাম দেখি আরো মজা। নবীজির মসজিদ, মসজিদের নববীর ইমামের পিছনে নামাজ পড়লাম দেখি আরো মজা। যত শুনি মজা আর মজা। ওমর বলে আমারেও লাগে মজা। ওমর এবার বোনের দরজায় আওয়াজ করে দরজা খোল। ফাতেমা ভয় পেয়ে গেছে, হইতে পারে ওমর আমার ভাই, আমার হাতে কোরআন দেখলে আমারও রক্ষা নাই। ফাতেমা এবার টেনশন করে করে দরজা খুলে দেয়। ওমর এবার ঘরের ভিতরে ঢুকে যায়। ফাতেমার অবস্থা দেখে ওমর বুঝতে পায় আমার বোন কোরআন গ্রহণ করেছে। এবার ফাতেমাকে মার শুরু করে দিয়েছে। আল্লাহর বান্দি মার খেয়ে জমিনের উপরে পড়ে গেছে। এবার আল্লাহর বান্দি ডেকে ডেকে বলে ভাই কেন তোমার জানতে চাই। ওমর বলে বোন রে, এখনো কি বুঝলি না তোমার হাতে কি বলে কোরআন? কয় কোরআন সার নয় তো বাঁচবি না। আল্লাহু আকবার বলার জন্য রেডি হও। এবার আল্লাহর বান্দি নারী হইতে পারে, কোরআনের মোহাব্বত তার অন্তরের ভিতরে কেমন রয়। আল্লাহর বান্দি কয় ও ভাই, সত্যি যদি হয় তাই এমন একটা জীবন কেন, হাজার জীবন আমি ফাতেমা দিতে চাই, তারপরে আল্লাহর কোরআন ছাড়তে আমি রাজি না। দুহাত উঁচু করে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও পর্দার অন্তরালের মা, উমরের বোন ফাতেমা একজন মা, তুমিও একজন মা। ও আমার মায়েরা, উমরের বোন ফাতেমাও একজন মা, তুমিও একজন মা। জীবন দেয় কোরআন দেয় না। ওমর এবার আরো কঠিন আঘাত শুরু করে দিয়েছে। আল্লাহর বান্দি দ্বিতীয়বারে মার খেয়ে জমিনের উপরে পড়ে গেছে। আল্লাহর বান্দির শরীর থেকে এবার তাজা রক্ত হযরত ওমরের শরীরের ভিতরে লেগে যায়। ওমরের অন্তরের ভিতরে মায়া জমে যায়। ওমর বলে হায় হায়,
এমন কি আছে এই কোরআনে যার জন্য জীবন দেয় কিন্তু কোরআন দেয় না? ওমর বলে, বোন রে, একটাই কোরআন পড়ো না। আল্লাহর বান্দি কান্নারত সুরে চোখের পানি ঝরায়। মাদের কণ্ঠ তো একটু বড় সুন্দরই হয়, ঠিক কিনা জোরে গান? আল্লাহর বান্দি তখন কোরআন যতটুকু নাজিল হয় তেলাওয়াত করছে, শোনো শোনো তো। আল্লাহর বান্দি তিলাওয়াত শুরু করছে, তিলাওয়াতের শেষ ভাগে মরণের কথা বেশি উঠছে। হযরত উমরের অন্তরের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে গেছে। হায় হায়, এই তিলাওয়াত এত সুন্দর, এই কথাগুলো এত সুন্দর, আসলেই তো দুনিয়ার কেউ কাউরে আপন নয়। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার সব ধোঁকা, দুনিয়ার সব ধোঁকা। হযরত ওমর বলে, আমি আর এই দুনিয়ার মিছে মায়ার দুনিয়ার পিছনে পড়ব না। আসলে দুনিয়ার কেউ তো আপন না। আমার বউ আমার আপন না, আমার মা আমার আপন না, আমার সন্তানেরা আমার আপন না। আল্লাহর কোরআন বলে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, তোমার মাল তোমার আপন নয়, ওয়ালা বানুন, তোমার ছেলে তোমার মেয়ে তোমার সন্তান সন্ততি কিয়ামতের ময়দানে কেউ তোমার আপন নয়। আহারে, ওই ময়দানে আপন তো দূরের কথা, দুনিয়ার জমিনেই তাকাও। একজন মাইয়াত মৃত্যুবরণ করার পর তাকে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয়, ওই মাইয়া চিল্লা চিল্লা বলে, কিন্তু কেউ শোনে না। বলে, বড়ই পাতার গরম পানি আমার দেহের ভিতরে দিচ্ছড়ে ছেলে দাও, তবে একটু আর একটু ঠান্ডা ঠান্ডা দাও, এত গরম দিও না, আমি পড়ে যাই। আওয়াজ কেউ শুনতে পায় না। আবার মাইয়া চিল্লা চিল্লা বলে, তুমি আমারে ভাঁজ করতেছো পেটের ময়লাগুলো বের করার জন্য। ও ছেলে রে, একটু আস্তে আমারে উঠাও, কারণ আজরাইল আমারে ব্যথা দিয়েছে। আবার যখন রাস্তারে কাঁধে কইরা কবরের দিকে নিয়ে যাও, চিল্লা চিল্লা কয়, ও আমার ছেলে, কোন কবরের দিকে নিয়ে যাও যেই কবরের শান্তি নাই বাতি নাই। দুনিয়ার জমিনে আমি বাবা, আমি তোমার মা, আমি যদি বিদ্যুতের আলো নাও দিতে পারি, মোমবাতির আলো হলেও তোমারে দিয়েছি, অন্ধকারে রাখি নাই। আজ তুমি আমার কোন অন্ধকার কবরে রেখে যাও, এখানে তো কোনো আলো নাই। ও ছেলে রে, এই শীতের জামানায় তুমি আমাকে রেখে যাও, অথচ তোমারে আমি কম্বল ছাড়া কোনোদিন রাখিনি। আমি অন্যের দাঁড়ে দাঁড়ে গিয়ে একটা কম্বল হলেও তেরান এনে তোমাকে দিয়েছি, আজ তুমি আমাকে রেখে যাও। তোর বাবা কই পাবে কম্বল, কই পাবে বালিশ, তোর মা কই পাবে কি? কিন্তু এই মাইয়াতের আওয়াজ কেউ দুনিয়াতে শোনে না। অথচ ওই মা কত কষ্ট করেছে আমার জন্য। আমার পূর্বে ভাই তো সুন্দর বলেছে, একজন মা কত কষ্ট করে। আমার মা আমি জানি মার কত দাম রে বাবা। গোটা বাংলার মানুষ আমারে মায়া করে মোহাব্বত করে, তারপরেও আমার কাছে মনে হয় আমার গোটা বাংলার মায়া যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আমি এতিম, আমার মায়ের একদিনের মায়া যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার কাছে আমার মায়ের একদিনের মায়ার পাল্লাটাই ভারী হয়ে যায়। মায়ের মনে কষ্ট দিবি না রে যুবক, বাবার মনে কষ্ট দিবা না। এই মা বাবা কত দামি সম্পদ তুমি জানো না? আল্লাহর কোরআন বলে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। আল্লাহর কোরআন মার সম্মান দেয়, বাবার সম্মান দেয়। নবী আমার হাদিসের ভিতরেও বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক। ও আমার যুবক ভাইরা, এত বড় বড় মাহফিল করে লাভ নাই যদি মার মনে কষ্ট দাও, বাবার মনে কষ্ট দাও। মার মনে কষ্ট দিলে তুমি জাহান্নামী, মা বাবা যদি রাজি থাকে তুমি জান্নাতি। হুমা জান্নাতুকা ওয়া নারুক। মা কত দামি সম্পদ যুবতী বোন,
আগে মা হও তারপরে বুঝবা বাবা কত দামি সম্পদ আমার যুবক ভাইরা আগে বাবা হও তারপরে বুঝবা বাবার কত দাম বাবা একটা সন্তানের জন্য কত কষ্ট করে আমার ভাইরা যেই কথাটি বলতে চাই ওই যে আমার মা ছোট্টবেলা আমারে মাদ্রাসায় যখন ভর্তি করায় দেয় আমার বাবা আমারে পড়াইতে যায় না কয় ফকিরানা বিদ্যা আমার মামা ডাক্তার মামাও বলে ছেলেটারে নষ্ট করে দিল বাড়ি থেকে তারা ওয়াল্লাহি আল্লাহর কসম মিথ্যা নয় এই যে রেকর্ড হচ্ছে আগামীকালকে গোটা বিশ্বের মানুষ শুনবে রে বাবা আমার বাড়িতেও চলে যাবে আওয়াজ বলতেছিলাম শোনো আমার মা মাদ্রাসায় দিয়েছে কত কষ্ট করেছে জানো এ বন্ধু শোনো আমার মায়ের বড় ক্যান্সার রোগ ছিল ক্যান্সার রোগ এরপরেও মা জননী আমারে মাদ্রাসায় দেবার কারণে একদিন এলাকায় একটা মাহফিল হয় আমার মা স্টেজে নিয়ে যাওয়ার পরে আয়োজক কমিটিকে বলে আমার সন্তানটারে মাদ্রাসায় দিয়েছি একটা সঙ্গীত বলবে দাও আমি তখন একটা সঙ্গীত বলেছিলাম আগের জামানায় সঙ্গীত শুনেও মানুষ কান্না করেছিল কারণ ওই জামানার সঙ্গীতগুলা বোঝার মতো ছিল আমি তখন বলেছিলাম মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া ওই যে মাদ্রাসা স্টেজের ভিতরে উঠায় দিয়েছে আজ পর্যন্ত প্রতি রাত আল্লাহ স্টেজে উঠায় এলেমের বরকতে নাই আমার তো মনে হয় আমার মায়ের দোয়ার কারণে ওই মাঝকে নেই ওই মায়ের জন্য যখনই যেখানেই যাই সেখানেই দোয়া করি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা মায়ের দোয়া লও হে মুমিন বাবার দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন বাবার দোয়া লও বিপদে পড়বা না তুমি যখন যেতায় যাও বিপদে পড়বা না তুমি যখন যেতায় যাও মায়ের দোয়া লও হে মুমিন বাবার দোয়া লও আমার ভাইরা এত আদরের মা কিয়ামতের ময়দানে আমার আপনার পরিচয় গোপন করবে শুধু মা আর বাবা নয় শুধু সন্তানেরাই নয় ও আমার মায়েরা কোন সন্তানের জন্য তুমি পাগল ও আমার বাবারা কোন সন্তানের জন্য তুমি পাগল এই সন্তান তোমার কাছে আসবে না ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন এটাই তো আল্লাহর কোরআনের কথা ও দুনিয়ার ভাই কোন ভাইয়ের জন্য তুমি পাগল কোন ভাইয়ের জন্য তুমি পাগল কোন বোনের জন্য পাগল আল্লাহ বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি তোমার ভাই তোমার নয় তোমার বোন তোমার নয় আহারে শুধু তাই নয় আল্লাহর কোরআন বলে শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ও রংপুরের মানুষ শোনো আল্লাহ বলে দুনিয়ার মানুষ তোমার কান তোমার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে দাঁড়ায় যাবে অথচ এই কানরে মজা দিবার জন্য গান শুনলাম আল্লাহ বলে তোমার চোখ তোমার বিরুদ্ধে দাঁড়ায় যাবে অথচ এই চোখরে মজা দিবার জন্য দুনিয়াতে অন্যের দিকে তাকাইলাম গান দেখলাম টেলিভিশন দেখলাম সিনেমা দেখলাম আল্লাহ বলে শুধু তাই নয় ওয়াজুলুদুহুম তোমার আমার চামড়া তোমার আমার বিরুদ্ধে দাঁড়ায় যাবে অথচ এই শীতের দিনে চামড়ার জন্য কত লোশন কত তেল কত মেরিল দাও আহারে তোমার আমার দেহটাই তো তোমার আমার আপন না তাহলে আপন কে বাবা হযরত ওমর বলে আমি আর এই দুনিয়ার মোহে পড়ব না ও বোন এই কোরআনের কথাগুলো এত সুন্দর না জানি ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহর কত সুন্দর আমি আমার নবীর কাছে আমার কল্লা দিবার জন্য চলে যাই জোরে কান্না সুবহানাল্লাহ সব কাফেরেরা জানে উমর নবীর কল্লা কেটে নিয়ে এসে 100 পুরস্কার নেবে এবার হযরত উমর নবীর দিকে রওনা হয় নবী আমার 13 জন সাহাবী নিয়ে সাফা পাহাড়ের নিচে এক সাহাবীর ঘরে গোপনে গোপনে কোরআনের দরজ দেয় উমর চিল্লায় আর দৌড়ায় ভিতর থেকে সাহাবীরা উমরের আওয়াজ শুনতে পারে এবার সাহাবীরা বলে নবী আমার ওই যে দেখেন উমরের আওয়াজ শোনা যায় ও পয়গম্বর সব কাফেরেরা একজোট
উমর আপনার কল্লা কেটে 100 উট পুরস্কার নিয়ে যাবে। নবী আমার, আপনি দরজায় যাবেন না, আপনার কল্লা কাটলে আমরা সহ্য করতে পারবো না। আমার ভাইয়েরা, এবার নবী বলে এবার নবী বলে সাহাবীরা শোনো, আমি দরজায় যাব, কল্লা কাটলে কাটবে আমার। সাহাবীরা বলে না আপনি যাবেন না, কাটলে কাটবে আমাদের। নবী বলে না আমার কাটবে। নবী আমার দরজার দিকে যায়, সাহাবীরা হাউমাউ করে কান্দে আর নবীর হাতে ধরে পায়ে পড়ে আর বলে আর বুঝি নবী দুনিয়ার জমিনে নাই। সবাই যখন নবীর দিকে দৌড়ায়, নবীও দরজার দিকে দৌড়ায়। দরজা খোলার পরে নবী আমার দেখে হযরতে ওমর আইসা গেছে। নবী আমার ওমরের পিঠের চাদরের উপরে হাত দিয়া বলে ওমর, এখনো কি ঘুরবে না তোর জীবনের মর? এখনো কি কালিমা গ্রহণ করবে না? ওমর বলে নবী আমার, এসেছিলাম আপনার কল্লা কাটার জন্য, কিন্তু আমার বোনের কণ্ঠে কোরআনের তেলাওয়াত শ্রবণ করে এবার আমি এসেছি আমার কল্লাটা আপনার হাতে দিয়া কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার নবর কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার ভাইয়েরা, সেই উমরের ব্যাপারে নবী আমার বলে আজকে শুক্রবার চলে গেল, শতকরা 95% মসজিদের ভিতরে যেই খুতবা রচনা, যেই খুতবা তেলাওয়াত করা হয়, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি রচিত খুতবা বলে ওয়াশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর। নবী বলে উমর একটু গরম। ওই নবী আমার বলে উমরের ব্যাপারে লাউকানা বাদি নবী উমর, নবী বলে আমার পরে যদি কেউ নবী হইতো, আবু বকর হইতো না, উসমান হইতো না, আলী হইতো না, আমার মুহাব্বতের নাতি হাসান আর হুসাইন হইতো না। নবী বলে লাকানা উমর, আমার প্রিয় সাহাবী উমরই হইতো। সুবহানাল্লাহ। নবীর চাচা কোরআন মানে নাই, কোরআন শোনে নাই, এজন্য হেদায়েত পায় নাই। আর ওমর কাফেরের লিডার হবার পরেও কোরআন শুনে হেদায়েত পাইছে। আর 1 মিনিট রে বাবা, শোনো শোনো, তুমি তো নবীর পথের ভিতরে কাটা বিছায় দেওনি রে পর্দার আড়ালের মা, অথচ এক বুড়িমা নবীর পথে কাটা বিছাইছে। ও যুবক ভাই, তুমি তো নবীর গায়ের ভিতরে পাথর মারনি। এরপরেও আপনি আমি যদি ওই কোরআনের সোহবতে যাই, এই কোরআনের আয়োজনে, আজকের আয়োজন, বলেন তো আমাদের কেউ দামি বানানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে না নাই? এজন্য নিজেও যদি বাঁচতে চাই, অপরকেও যদি বাঁচাতে চাই, কোরআনুল কারীমের বিদ্যা অর্জন করার বিকল্প আর কোন রাস্তা আমার ভাইয়েরা, এখন বয়ান শেষ, দোয়া হবে, বসেন। বলতে চাচ্ছিলাম তাহলে হুজুর আমরা কেমনে কি করব, আমাদেরকে বলেন। বয়স তো বেশি হয়েছে, এখন কেমনে কোরআন করব? ও আমার বাবারা, আল্লাহ কারোর উপরে জুলুম করে না, আল্লাহ তাআলা সবার উপরে আসান করে দেয়। লা ইউকাল্লিফুল্লাহ নাফসান ইল্লা উসআহা, কোন নফসের উপরে আল্লাহ জুলুম করে না, যার যতটুকু সাধ্য ততটুকুই চাপ দেয় আল্লাহ। সুবহানাল্লাহ বলে। ও আমার বুড়া বাবারা, এখন তো আর মাদ্রাসায় ভর্তি হওয়ার সময় নেই। ও আমার বড় বড় নেতারা, ও আমার বড় বড় পদের মানুষেরা, এখন তাহলে কি করব? আল্লাহর কোরআন বলে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যেখান থেকে সহজ হয় তুমি সেখান থেকেই পড়ো। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী আমার হাদিসের ভিতরে বলেন, এই জন্য কেউ যদি সূরা ইখলাসটাও 3 বার পড়ে, আমল নামায় 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ জমা করে।